তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বৃন্দাবনের নিধিবন। নিধিবন নামটা কম বেশি সবাই জানো। নিধিবন হচ্ছে সেই জায়গা যেখানে আজও শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী রাস করেন। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই রাসমণ্ডল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেন। এবং এখানে যে চারিদিকে যে তুলসী গাছগুলো আছে, শোনা যায় এই তুলসী গাছগুলো নাকি রাতের বেলা গোপিনী রূপ ধারণ করে এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাস করে। তো আমি চলে এসেছি সেই রাসমণ্ডলে এবং এখানে যে অষ্টসখী আছে, অষ্টসখীদের এখানে মূর্তি বানানো আছে, তো তাদের আমি প্রথমে প্রণাম করে নিলাম। নিধিবন হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আজও রাস করেন গোপিনীদের সাথে। তার অনেক প্রমাণ এখানকার লোকেরা পেয়েছে। তার মধ্যে দু একটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে সন্ধে নামলে এখানকার পশু পাখিরা স্বইচ্ছায় এই জায়গা ত্যাগ করে এবং এখানে যে রংমহল আছে সেখানে সমস্ত রকমের জিনিস, বিছানার চাদর, দাঁতন, খাবার জিনিস, বস্ত্র, শাড়ি, সমস্ত কিছু এখানে রেখে যাওয়া হয়। তো সকালে উঠে যখন এগুলো দেখা হয় সব এলোমেলো হয়ে থাকে, কেউ ব্যবহার করার মতো হয়ে থাকে, কিন্তু যখন রেখে যায় তখন ঘরে 8টা তালা মেরে যাওয়া হয়। এখানে ঢোকার মতো সিচুয়েশান কারোরই থাকে না। স্বয়ং ভগবান আসেন, এখানে সময় কাটান, রাস করেন এবং বিশ্রাম নেন, এগুলো তার প্রমাণ। আর এখানে যে সমাধিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তাদেরই সমাধি যারা আমাদের মতনই মানুষ ছিল এবং ভগবানের দর্শনের জন্য নিধিবনে রাত্রিবেলা লুকিয়েছিল এবং তারা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পায়। সকালে উঠে কাউকে অবচেতন অবস্থায় পাওয়া যায়, কেউ অন্ধ হয়ে যায় এবং তারা হাসে এবং বলে, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আমরা পেয়ে গেছি, আমাদের আর বাঁচার ইচ্ছা নেই, আমরা স্বইচ্ছায় দেহত্যাগ করলাম বলে তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। এগুলো তাদেরই সমাধি। এখানে সমস্ত সমাধি এখানে সুন্দর করে রাখা আছে, আপনারা আসলেই দেখতে পাবেন এখানে সব সমাধিগুলো রাখা আছে।